আপনাদেরকে আজকে 2928 নাম্বার বুথ চাকমাঘাট পঞ্চায়েত। আমার সঙ্গে আছে সমস্ত আমার ডিস্ট্রিক্টের কার্যকর্তা, মণ্ডলের সমস্ত কার্যকর্তা, ভাইস প্রেসিডেন্ট, জেনারেল সেক্রেটারি এবং শক্তি কেন্দ্র, বোর্ড প্রেসিডেন্ট, সমস্ত আমার মায়েরা, তাদেরকে নিয়ে এই বুথের বিভিন্ন সমস্যা নিয়ে আজকে আলোচনা হয়েছে। প্রত্যেক বুথের মধ্যে এই আমার বুথ অভিযান চলছে। বুথের মধ্যে বুথ শক্তিশালী মানে জেলা, মণ্ডল শক্তিশালী মানে জেলা শক্তিশালী মানে রাজ্য শক্তিশালী মানে সেন্ট্রাল শক্তিশালী, ন্যাশনাল শক্তিশালী। তার জন্য আজকে বুথের মধ্যে বসা, বিভিন্ন অভিযোগ তাদের কাছে শুনেছি, তাদের যে সমস্যাগুলি কীভাবে সমাধান করা যায় এটা নিয়ে আজকে আমরা আলোচনা হয়েছে। আগামী দিন আমার এই বিধানসভা শ্রেষ্ঠ বিধানসভা করার জন্য সকলকে নিয়ে, সমস্ত জনগণকে নিয়ে একসঙ্গে কাজ করার জন্যই আজকে এখানে আমার এই 28 নম্বর বুথে বসা। অনেক কিছু উঠে এসেছে বুথের থেকে, রাস্তা, পানীয় জল, এবং তারা রাস্তার যে দাবি করেছিল অলরেডি স্যাংশন হয়ে প্রায় 2 কোটি টাকার উপরে রাস্তা ব্ল্যাক টপ হবে, স্যাংশন হয়েছে, ওয়ার্ক অর্ডারও হয়েছে। এই 20-30 পরেই কাজটা শুরু হবে। এবং জলের সমস্যা ওরা বলছে, জল আমি কিছুদিনের মধ্যে এই অফিসারের সঙ্গে যোগাযোগ করে কথা বলে এগুলির সব সমস্যার সমাধান করে দেওয়া হবে। আমি সবসময় মানুষের পাশে থাকতে চাই, মানুষের জন্য, জনগণের জন্য কাজ করতে চাই। আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী যেভাবে কাজ করছেন মানুষের জন্য, জনগণের জন্য, সাধারণ জনগণের জন্য, গরিব মানুষের জন্য, আমাদের মোদিজিও কাজ করছে এবং আমাদের জনপ্রিয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আমরা কাজ করছি। তাই আমরা আগামী দিন এই রাজ্যকে এক ত্রিপুরা, শ্রেষ্ঠ ত্রিপুরা, সুন্দর ত্রিপুরা, বিকশিত ত্রিপুরা করার জন্য আমরা এগিয়ে যাচ্ছি। এবং আগামী দিন আমরা সুস্থ ত্রিপুরা গর্ব সবাইকে নিয়ে, কোনো সমস্যা যেমন না থাকে। দীর্ঘ 35 বছর বামফ্রন্ট সরকার এই বিধানসভার মধ্যে খগেন্দ্রবাবু ছিল, সে সময় মানুষের চাহিদা অনেক ছিল, রাস্তা, পানীয় জল, ঘর, কোনো কিছু ছিল না। আজকে আমাদের সরকার আসার ফলে অনেক সলভ হয়েছে, জলের সমস্যার সমাধান হয়েছে, রাস্তার সমস্যার সমাধান হয়েছে, অনেক সমস্যার সমাধান হয়েছে। আমরা বলি না যে 100% সমস্যার সমাধান হয়ে গেছে, অনেক কাজ বাকি রয়েছে। আমরা কাজ করছি, আগামী দিনে কাজ করব। ধন্যবাদ।